আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই নিয়ে কথা বলবো, তবে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। হ্যাঁ, আমাদের হাতে একটা দারুণ সূত্র এসেছে, ডিমিস্টিফাইং এআই, আ বাংলাদেশি পার্সপেক্টিভ। ঠিক। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে এআই এর মতো একটা বিষয়কে মানে সহজভাবে বোঝা, আর বাংলাদেশে এটা কতটা প্রাসঙ্গিক, কতটা সহজলভ্য সেসব নিয়ে একটু গভীরে যাওয়া। আর সূত্রটা কিন্তু বেশ ভালো কাজ করেছে, মানে জটিল বিষয়কে খুব সহজে ব্যবহারিক উদাহরণ দিয়ে বুঝিয়েছে। যেমন ধরুন, এআই কি? সহজ কথায় বললে এটা এমন একটা প্রযুক্তি যা মেশিনকে মানুষের মতো করে চিন্তা করতে বা শিখতে সাহায্য করে। শুনতে একটু ভারী শোনায়, তাই না? আসলে তা না। যেমন আমরা যখন ইউটিউবে কিছু দেখি, ওটা আমাদের পছন্দ মনে রেখে ওয়াইশাহী কিছু ভিডিও আমাদের সামনে আনে, তাই না? হ্যাঁ, আনে তো। ওটাও কিন্তু এআই, মেশিন লার্নিং ব্যবহার করে, মানে আমাদের ডেটা থেকে ওটা শিখছে। তার মানে এআই আসলে দূর ভবিষ্যতের কোনো ব্যাপার না, এখনই আমাদের চারপাশে, মানে হাতের কাছেই আছে। একদম। ভয়েস কমান্ড বা ধরেন স্মার্টফোনের কত ফিচার্স, এগুলো তো এআই। আচ্ছা, তবে এই পরিচিত উদাহরণগুলোর বাইরেও তো নিশ্চয়ই এর বড় প্রভাব আছে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে। হ্যাঁ, সূত্রটা সেদিকেই আলো ফেলেছে। যেমন ধরুন আমাদের কৃষি খাত। কৃষিতে কিভাবে? এটা তো বেশ ইন্টারেস্টিং। সূত্রটা বলছে, ধরুন বাংলাদেশের নির্দিষ্ট এলাকার মাটি, আবহাওয়া, এই ডেটাগুলো বিশ্লেষণ করে এআই কিন্তু বেশ নিখুঁতভাবে বলতে পারে। কি বলতে পারে? কোন জাতের ধান বা ফসল ওখানে সবচেয়ে ভালো হবে, মানে ফলন কোথায় ভালো পাওয়া যাবে। ও আচ্ছা। এমনকি জলবায়ু পরিবর্তনের যে প্রভাবগুলো আসছে সেগুলোর সাথে মানিয়ে নিতে কি করা উচিত সেই ব্যাপারেও ধারণা দিতে পারে। আগে সনাতন পদ্ধতিতে যা এতটা নিখুঁতভাবে জানাটা মানে বেশ কঠিন ছিল। কৃষিতে এআই ব্যবহারের এই দিকটা আসলেই ভাবায়, কারণ এটা তো সরাসরি আমাদের খাদ্য নিরাপত্তার মতো একটা জরুরি বিষয়ের সাথে যুক্ত। ঠিক। আর স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সেখানের ব্যবহার কতটা বাস্তবসম্মত? সেখানেও সম্ভাবনার কথা বলা হয়েছে। সূত্রটা ইঙ্গিত দিচ্ছে যে ধরুন যেখানে সুযোগ সুবিধা কম, মানে গ্রামীণ বা স্থানীয় ক্লিনিকগুলোতে, সেখানে সাধারণ কিছু এআই টুল ব্যবহার করে হয়তো রোগীর প্রাথমিক লক্ষণগুলো বিশ্লেষণ করা যেতে পারে বা রোগ নির্ণয়ে কিছুটা সাহায্য করা। তার মানে কম সম্পদ নিয়েও গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগতে পারে। হ্যাঁ, সেরকমই একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে। হয়তো বাংলাতেই রোগীর বর্ণনা শুনে সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা বুঝতে সাহায্য করবে। এটা তো দারুণ ব্যাপার। শহর আর গ্রামের স্বাস্থ্যসেবার যে তফাৎ, সেটা হয়তো কিছুটা হলেও কমবে। এই উদাহরণগুলো এআইকে শুধু তত্ত্বের গণ্ডিতে না রেখে এর আসল প্রয়োগটা সামনে আনছে। আর এই শক্তিশালী প্রয়োগগুলো স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তুলে ধরে। কি প্রশ্ন? যে এই প্রযুক্তি কি সবার জন্য, মানে এটা কি সহজলভ্য? সূত্রটা কিন্তু এই সহজলভ্যতার উপর খুব জোর দিয়েছে। এখানেই তো বাংলাদেশ এআই চ্যানেলের মতো উদ্যোগগুলোর কথা আসছে, তাই না? একদম। এই ধরনের উদ্যোগের লক্ষ্য কিন্তু শুধু হাতে গোনা কয়েকজনকে কোডিং বা টেক শেখানো নয়। তাহলে লক্ষ্যটা আরও বড়, মানে বৃহত্তরভাবে একটা এআই সাক্ষরতা তৈরি করা। সূত্র অনুযায়ী এই সাক্ষরতা আমাদের জাতীয় অগ্রগতির জন্য একটা মানে ভিত্তি হতে পারে। আর এই জ্ঞানটা যখন বাংলা ভাষায় দেওয়া হয়, তখন এর প্রভাবটা নিশ্চয়ই আরও অনেক বেশি হয়। অবশ্যই, কারণ এই গবেষণা থেকে যা বোঝা যায়, স্থানীয় ভাষায় যখন কিছু তৈরি হয়, সেটা শুধু ভাষার বাধাটা দূর করে তা নয়। আর কি করে? এটা সাংস্কৃতিক বা পরিকাঠামোগত বাধাও কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে সাহায্য করে। মানে মূল কথাটা হলো, এআই শুধু গবেষক বা প্রযুক্তি বিশেষজ্ঞদের ব্যাপার নয়। এটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসতে হবে, তাদের জন্য প্রাসঙ্গিক, ব্যবহারযোগ্য করতে হবে, যাতে সবাই এর সুবিধা নিতে পারে, এর বিকাশে অংশ নিতে পারে। অর্থাৎ প্রযুক্তি যেন নতুন করে বিভেদ তৈরি না করে, বরং একদম তৃণমূল থেকে সবাইকে নিয়ে একসাথে এগোনোর পথ দেখায়। এই ভাবনাটাই সূত্রটাতে আছে, তাই তো? হ্যাঁ, বিষয়টা অনেকটা সেরকমই। প্রযুক্তিকে ঠিকমতো ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা এখানে দেখা যাচ্ছে। আসলে এই আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার। কি সেটা?
যে এআই এখন আর শুধু ভবিষ্যতের কোনো কল্পনা নয়, এটা বর্তমানেই আমাদের জীবনে নানাভাবে জড়িয়ে আছে। এবং এর আসল শক্তিটা তখনই বোঝা যাবে যখন এটা সবার কাছে পৌঁছাবে, সবাই এর সম্ভাবনাটা কাজে লাগাতে পারবে। সহজলভ্যতার বিষয়টা তাই খুবই জরুরি। ঠিক, এই সহজলভ্যতা নিশ্চিত করাটাই এখন একই সাথে একটা বড় চ্যালেঞ্জ এবং বিরাট সুযোগও বটে। যদি তৃণমূল পর্যায়ে এর সুবিধাটা পৌঁছে দেওয়া যায়, তাহলে এর প্রভাব হবে অনেক ব্যাপক। একদম। আর সূত্রটার শেষ বার্তাটা যদি আমরা আবার মনে করি, প্রযুক্তির ভাষা শেখো বাংলায়, ভবিষ্যতের সাথে থাকো আজ থেকেই। হ্যাঁ, মনে পড়ছে। যেহেতু এআই বা অন্যান্য প্রযুক্তি নিয়ে জানাটা আগের চেয়ে সহজ হচ্ছে, তাহলে হয়তো আমাদের সবারই ভাবা উচিত এই প্রযুক্তিগুলো ব্যবহার করে ব্যক্তিগত বা সামষ্টিক জীবনে ভবিষ্যতের সাথে থাকার আসল মানেটা কি হতে পারে, যা আমরা আজ থেকেই শুরু করতে পারি।